হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরানো ব্লাউজ থেকে মাপ তুলে কিভাবে নতুন কাপড়ের উপরে ড্রয়িং কাটিং করতে হবে। তো পুরোপুরি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, আর যারা একদম নতুন তাদের কিন্তু ভিডিওটা আজকে প্রচণ্ডভাবে হেল্পফুল হতে চলেছে। তো ব্লাউজটিকে প্রথমে দেখো হুকের ঘরটা লাগিয়ে নিতে হবে, তবেই কিন্তু মাপগুলো আমরা তুলতে পারবো বা তুলতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। ব্লাউজটিকে প্রথমে খুব সুন্দরভাবে পেতে নিতে হবে। তারপর আমরা প্রথমে পেছন পাটের ব্লাউজের যে পেছন পাট সেটা থেকে আমরা ঝুলের মাপটা তুলে নেব। তো ব্লাউজটিকে একটু জাস্ট টান টান করে নিতে হবে। তারপরে দেখো ঝুলের মাপ আমার এখানে 12.5 ইঞ্চি বেরোলো। এরপর সামনের দিকে আমরা প্রথমে ছাতির মাপটাকে তুলে নেব। তো ছাতি বা কোমর যখনই আমরা মাপ দেবো, তো তার জন্য ব্লাউজটিকে জাস্ট হালকাভাবে একটু টেনে নেব। তো টানার পর দেখো এখানে ছাতির মাপ আমার চলে আসছে 18.5 ইঞ্চি। এরপর দেখো আমি কোমরের মাপটাও ছাতির মাপের মতোই নিয়ে নেব। তো এখানে দেখো কোমরের মাপটা আমার আসছে 15.5 ইঞ্চি। এরপর আমরা দেখো পুটের জায়গাটা ভালো মতো মাপটা তুলে নেব। তো ব্লাউজটিকে খুব সুন্দরভাবে পেতে নিয়ে তো পুটের মাপটা আমার দেখো এখানে বেরোলো এই মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 10 ইঞ্চি। এরপর আমরা সামনের পাটের যে লেন্থ সেটা নিয়ে নেব। তো সামনের পাটে দেখো স্কেলটাকে এইভাবে বসালে কি হয়, আমরা মাপটা খুব সুন্দরভাবে নিতে পারবো। তো দেখো সামনের পাটের মাপটা আমার 6 ইঞ্চি বেরোলো একদম পুটের মাথা থেকে। তারপরে মাপটা নিয়ে নিলাম। এরপর হাতার লম্বাটা এখানে নিয়ে নেব। তো হাতার লম্বাটা দেখো এখানে আমার 5 ইঞ্চি বেরোলো। এরপর মোহরার জায়গাটা আমরা ফিতে দিয়ে একদম পুটের মাথা থেকে ফিতে দিয়ে ধরে ফিতেটাকে দেখো গোল গোল করে এইভাবে মোহরার জায়গার মাপটা নিয়ে নেব। 8 ইঞ্চি বেরোলো। এরপর হাতের যে মুহুরিটা সেই মুহুরির মাপটা এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি। তো মুহুরির মাপটা এখানে আমার 6 ইঞ্চি বেরোলো। এরপর পেছন পাটের যে ডিপ লেন্থটা সেটাও নিয়ে নেবো। তো স্কেলটাকে সামনের পাটের মতোই এরমভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখো পুটের মাথা থেকে এই যে পেছন পাটের যে ডিপ লেন্থ সেটা আমার 8 ইঞ্চি বেরোলো। এরপর দেখো আমরা মিডিল পয়েন্টের মাপটা নেবো। তো পুট থেকে ফিতেটাকে এইভাবে ধরে খাপের দুটো খাপের অংশ যে মাঝখানে এই যে সেলাইটা রয়েছে, তো সেলাই অবধি ফিতেটাকে রেখে দেখো আমার মাপ বেরোলো 9 ইঞ্চি। তো সমস্ত মাপগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে তোলা হয়ে গেল। আমার সমস্ত মাপঝোপগুলো নেওয়া হয়ে গেছে। এরপর এই মাপঝোপগুলোর সাথে আমি কত কি বাড়তি নেবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। এখানে যে রাইট চিহ্নগুলো দেওয়া আছে এই রাইট চিহ্নর মাপগুলোই কিন্তু আমাদের বাড়াতে হবে। তো প্রথমে আছে ঝুল। তো ঝুল 12.5 ইঞ্চি, এর সাথে আমাদের 1 ইঞ্চি আরও যোগ করে কত হবে 13.5 ইঞ্চি। তো কেন এখানে 1 ইঞ্চিটা যোগ করলাম, তো চলো আমি ব্লাউজের ওপরে বুঝিয়ে দিই। তো এখানে দেখো প্রথমে পুটের ওপর যে সেলাইটা আছে, পুটটা যে সেলাই আছে সেখানে 1/2 ইঞ্চি, আর কোমর পট্টিটা নিচের দিকে যে সেলাই আছে সেখানে কিন্তু কিছুটা কাপড় আমার চলে গেল। তাই এখানে ঝুলের সাথে সবসময় কিন্তু 1 ইঞ্চি অ্যাটাচ করে নিতে হবে। এরপর ছাতি দেখো লিখেছি 18.5 ইঞ্চি, 37 ডবল, মানে ওপরের পাটে যেহেতু আমরা মাপটা নিয়েছি তো নিচের পাটারও কিন্তু সেই একই মাপ হবে 18.5 ইঞ্চি। তো দুবার যদি 18.5 ইঞ্চি কত হলো 37 ইঞ্চি। তো কোমরের ক্ষেত্রেও কিন্তু সেম তাই। এরপর চলে আসছি পুট। পুট হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে কত হলো 11 ইঞ্চি। 11 ইঞ্চিটা কেন হলো, তো চলো আমি ব্লাউজের ওপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে পুটের জায়গাটা দু সাইডে আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। কিভাবে চলে যাবে, এই যে হাতাটা যে আমি অ্যাটাচ করেছি পুটের সাথে এক সাইডে সেখানে কিন্তু কিছুটা কাপড় চলে গেল। আর এই যে এখন যে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু আমরা যখন হেম পট্টির জন্য প্রথমে গলার পট্টিটা জুড়বো তখন কিন্তু কিছুটা কাপড় চলে যাবে। তো গলার পট্টি আর এদিকে হাতার পট্টিটা মোট 1/2 ইঞ্চি চলে গেল, আর এদিকটাও কিন্তু তাই আমাদের 1/2 ইঞ্চি কাপড় চলে যাবে। তাহলে দুদিক থেকে হাফ হাফ করে কত হলো 1 ইঞ্চি। এই কারণে কিন্তু পুটের সাথে 1 ইঞ্চি যোগ করে 11। এরপর হাতার লম্বাটা দেখো 5 ইঞ্চি, এর সাথে আমি আরও 1 ইঞ্চি অ্যাটাচ করে নিলাম। তো কত হলো 6 ইঞ্চি। এই 1 ইঞ্চিটা কেন যোগ হলো, তো চলো ব্লাউজে বুঝিয়ে দিই। এই যে দেখো আমি যখন হাতাটাকে
অ্যাটাচ করি পুটের সাথে সেখানে কিন্তু 1/2 ইঞ্চি চলে যায়। আর এই যে মুহুরির জায়গাটা যখন আমি একটু মুড়ে দিই সেখানেও কিন্তু কিছুটা কাপড় আমার চলে গেল, তাহলে কত হলো 1 ইঞ্চি। এই জন্য আমি 5-এর সাথে 1 যোগ করে 6 লিখেছি। এরপর চলে আসছি মোহরা। তো মোহরার জায়গাটা কিন্তু কোনো রকম কম বেশি কিচ্ছুই হবে না, পুরো 1 থাকবে। আর মুহুরি দেখো 6 লিখেছি, তোমরা যে যেরকম চাইবে নিতে পারো মুহুরির জায়গাটা 1.5, 2 যা খুশি। এরপর সামনের দেখো গলা 6 ইঞ্চি, তো 6 ইঞ্চির সাথে কিন্তু এখানে আমাদের 1/2 ইঞ্চি অ্যাটাচ করতে হবে, তার কারণ পুটের জায়গায় কিন্তু সেলাই হয়ে যাবে। আর পেছন গলা দেখো 8 ইঞ্চি, এর সাথে আরও 1/2 ইঞ্চি আমাদের যোগ করতে হবে ওই একই সামনের পাটের মতো। তো মিডিল পয়েন্টে এবার দেখো 9 ইঞ্চি, এর সাথে কিন্তু আমাদের বেশ অনেকটাই অ্যাটাচ করতে হবে। কেন করতে হবে এখানে দেখো ব্লাউজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো পুটের সাথে এই যে 1/2 ইঞ্চি সেলাইটা যে চলে গেছে, তো এখানে 1/2 ইঞ্চি, আর এই যে এসপাট আর খাপের অংশ দুটো যে অ্যাটাচ হয়েছে এখানে কিন্তু 1/2 করে 1 ইঞ্চি চলে গেল। তো ওপরের 1/2 নিচের 1 কত হলো 1.5 ইঞ্চি। এরপর খাপের মাঝখানটা এই যে সেলাই হয়েছে, তো এখানে কিন্তু ওপরের খাপের দিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে ঢুকে গেছে। তো ওপরের 1.5 আর নিচের 1/2 হলো কত হলো 2 ইঞ্চি। তো মিডিল পয়েন্টের সাথে কিন্তু আমরা 9-এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেবো, হলো কত 11 ইঞ্চি। তো এইভাবে দেখো সমস্ত মাপগুলো আমি তোমাদের লিখে একটু বুঝিয়ে দিলাম, যাতে কাটিং করার সময় অত না তোমাদের বুঝতে হয়। এরপর দেখো ব্লাউজের মধ্যে এই যে খাপের জায়গাটা বা এই যে এল পার্ট, এটা কিন্তু আমি আমার মেজারমেন্ট অনুসারে কাটিং ড্রয়িংটা করে নেবো। তো চলো এবার তোমরা এটা দেখে নাও। প্রথমে দেখো কাপড়টিকে এখানে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করার পর নিচের দিকে একটুখানি অসমান ছিল, তাই আমি দাগ কেটে নিলাম। তো এরপর প্রথমেই আমি ঝুলের মাপটা নিয়ে নেবো মোট 13.5 ইঞ্চি, আর তারপরে আমি পুটের মাপটা নিয়ে নেবো, এখানে 11.5 হয় কত 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে পয়েন্ট করার পর এইভাবে স্কেল দিয়ে দাগিয়ে দিলাম। আর মোহরার মাপটা এখানে মানে মোহরার লেন্থটা এখানে আমি 5.5ই রাখবো, এটা আর কি 6 রাখবো না। আমি সবসময় বলি পুরজা থাকবে, মোহরার লেন্থ কিন্তু 1/2 ইঞ্চি বেশি, কিন্তু এক্ষেত্রে আমি দেখো পুরো 5.5ই রাখলাম, তার কারণ মোহরার যে মাপটা সেটা অনেকটাই কম আছে, মানে 8 ইঞ্চি আছে এই কারণে। এরপর আমি ছাতির মাপটা নিয়ে নেবো। তো ছাতির আমার মাপ ছিল 37 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে যা বেরোবে সেটাই কিন্তু এখানে নিয়ে নিতে হবে, মানে এখানে আমার 9.25 বেরোলো। এর সাথে এক্সট্রা আমি এখানে দেখো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তোমরা যেরকম এক্সট্রা নিতে চাইবে নিতে পারো, 1.5, 2, 2.5 যা খুশি। এরপর দেখো আমি কোমরের মাপটা, ছাতির মাপ যা আছে কোমরের মাপটাই পুরো সেম আমি এখানে রেখে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে 1/2 ইঞ্চি কম রাখবে সেটাও রাখতে পারো। এরপর দেখো কোমরের মাপটা নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 ইঞ্চিতে শেপের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। পয়েন্টটা দেওয়া হয়ে গেলে আমি এখানে গোলভাবে শেপটাকে দাগিয়ে দিচ্ছি। গোল শেপ দাগটা দেওয়ার পর আমি একটু ফিতে দিয়ে মেপে দেখে নেবো যে 8 ইঞ্চি এসছে কিনা। তো ওপরের সেলাইয়ের 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে দেখো আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। এই ডট ডট ধরেই কিন্তু আমি ফিতে দিয়ে মেপে দেখে নেবো যে আমার মোহরার জায়গাটা 8 ইঞ্চি এসছে নাকি। দেখো পুরো ছাতি অবধি এই যে ডট ডটের জায়গা আমি ফিতে দিয়ে মাপলাম, তো 8 ইঞ্চির একটু বেশি এসছে, তো কোনো অসুবিধা নেই। 1/2 ইঞ্চির ওপরে আসলেই কিন্তু অসুবিধা হয়ে যেত, মানে 8.5 ইঞ্চির ওপরে আসলেই অসুবিধা হয়ে যেত, একটু মোহরের লেন্থ তখন কমাতে হতো। তো গলার পাশ ওপরে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, আর গলার লেন্থটা এখানে আমি পেছন পাটের 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর নিচের দিকের গলার পাশ এখানে 2 ইঞ্চির থেকে একটু বেশি রাখলাম, যাতে পিঠটা ছড়ানো টাইপের হয়, দেখতে যাতে খুব সুন্দর লাগে। তো সমস্ত মাপঝোপ নিয়ে এই যে আমি লেন্থটা এখানে স্কেল দিয়ে দাগিয়ে দিলাম। এরপর দেখো পুরনো ব্লাউজের পিঠটা আছে গোল, তাই আমি এখানে গোল ডিজাইন করে নিচ্ছি। তোমরা যে যেরকম পারবে সেরকম কিন্তু ডিজাইন এখানে করতেই পারো। এরপর দেখো ডাউন করার জন্য এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে তারপরে স্কেল দিয়ে আমি দাগিয়ে দিলাম। ডাউন করলে কি হয়, কাতটা যখন সেলাই করব কাতটা চেপে বসে থাকে, ব্লাউজের পড়ে যায় না। এরপর আমি সমস্ত কাটিংটা এখানে করে নেব। তারপর আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে পেছন পাটে টিকেন সেলাইটা দেবো সেটা কত মাপঝোপ নেব।
তো পুটের মাঝ বরাবর এইভাবে ফিতেটাকে প্রথমে সোজাসুজিভাবে ধরে নিতে হবে। তো দেখো ফিতেটা আমার বসানো হয়ে গেছে। নিচের দিক থেকে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, 5 ইঞ্চিতেও করা যায়, তো এখানে আমি 4 ইঞ্চিতেই করে নিলাম। তো প্রথমে সোজা দাগ দিয়ে তারপরে দুদিক থেকে হাফ হাফ করে এইভাবে ত্রিভুজের মতো মাথায় আর কি মিলিয়ে দিলাম। এইভাবে সমস্ত আমার পেছনের ড্রয়িংটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি কাটিংটা তো আগেই করে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ করা কাপড়ের ওপর এই পেছন পাটটাকে বসিয়ে নেব। তার আগে আমি আরেক দিকের টেকিনের আর কি মাপটা করে নিলাম। সামনের পাটের জন্য আমার ড্রয়িং করা হয়ে গেছে। এরপর দেখো আমি এই যে মোহরার জায়গাটা বা বগলের জায়গাটা একটু সামনের পাটের ক্ষেত্রে ডিপ শেপ দিয়ে নেব। তো ডিপ কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু তালপাট বোঝা যাবে না সামনের পাটের ক্ষেত্রে। আর এই যে এইদিকের যে সোজা দাগটা, এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তার কারণ আমি যেহেতু ফুল ভেস্টের মাপটা বার করব সামনের পাটের জন্য, তার জন্য অবশ্যই 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এবং দাগগুলোকে আমি একটুখানি বেশি করে লম্বাভাবে দাগিয়ে দিচ্ছি যাতে আমার ড্রয়িং করতে সুবিধা হয়। আর সামনের পাটের মিডিল পয়েন্টের মাপ এখানে দেখো 11 ইঞ্চি নিয়ে নেব। তার আগে সামনের পাটের যে ডিপ লেন্থটা সেটা এখানে 5.5 ইঞ্চি আর একটা 6.5 ইঞ্চিতে রেখে দিলাম। রাখার পর এইভাবে চওড়াভাবে স্কেল দিয়ে দাগিয়ে নিচ্ছি। আর চওড়ার একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা 2.5 ইঞ্চি। তো আমি এখানে গোল শেপটা দিয়ে দিচ্ছি। গোল শেপটা দেওয়ার পর আমি তারপরে 2.5 ইঞ্চি মাপের পয়েন্টটা করে নিচ্ছি গলার চওড়াতে। এইবার আমি মিডিল পয়েন্ট মাপটা তুলে নেব। মানে মিডিল পয়েন্টের মাপ আছে এখানে 11 ইঞ্চি, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কেন 11 হয়েছে। এরপর চওড়াভাবে ফুল ভেস্টের মাপ বার করার জন্য মিডিল পয়েন্ট ধরেই দাগিয়ে দিয়ে দিলাম। তো আমার মাপ ছিল ফুল ভেস্টের মাপ বার করার জন্য ছাতির মাপ আর কি 37 ইঞ্চি ছিল। সেটাকে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 3 ইঞ্চি আরও 7 সুদ হয়। সেটাই কিন্তু আমি এখানে গুনে গুনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি, তারপর আরও 7টা সুদ, এরপর আরও 1/2 ইঞ্চি এক্সট্রা। এই সমস্ত যা আর কি মাপ আসলো পুরোটাই ফিতে দিয়ে মেপে আমি ফিতের হাফ করে পয়েন্ট করে নিলাম। এটাই হলো ফুল ভেস্টের চওড়ার মাপের মিডিল পয়েন্ট। এইবার দেখো এই ধার থেকে আমি এখানে 1 ইঞ্চি 2 সুদে একটা পয়েন্ট করে নেব এবং এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুদে পয়েন্ট করে নিলাম। এইভাবে দুটো পয়েন্টে এই যে ফুল ভেস্টের যে মিডিল পয়েন্ট হয়েছে তার সাথে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এরপর দেখো খাপের আমাকে ওপরের খাপের অংশে শেপ বার করতে হবে। তার জন্য দেখো মোহরার জায়গা থেকে ওই মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মতো এরকম পয়েন্ট করে তারপরে এই যে খাপের শেপটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর খাপের যে শেপটা এই যে দিচ্ছি এটা কিন্তু খুব ফুলে টাইপের না যায়, মানে খুব ফোলা যেন না হয়ে যায়, তাহলে কি হয় স্পাটের মাঝখানটা কিন্তু একটু কুচকে যায়। আর দেখো এই যে 2.5 ইঞ্চি চওড়া থেকে এইভাবে কোণ করে আমি একটা দাগিয়ে দিলাম। খাপের ওপরের অংশ পুরোপুরি তৈরি হয়ে গেল। কিন্তু দেখো এই যে খাপের ওপরের অংশে যে শেপটা দিয়েছি আমার একটু জাস্ট বেশি ফোলা লাগছে, তাই আমি আবার নিচে আর একটা শেপ দাগ দিয়ে দিলাম। আর ওপরের শেপটা আমি যে কাট করে দিলাম, এটা কিন্তু নয়, ঠিক আছে। এরপর খাপের নিচের অংশের জন্য আমাকে মাপ নিতে হবে 3 ইঞ্চি। তো এখানে 3 নেওয়া যায়, 3.5ও নেওয়া যায়। আর এইখানে দেখো আমি যার ব্লাউজের মাপটা তুলেছি সেই ব্লাউজের খাপটা না একটু ছোট টাইপের, সেই জন্য আমি নিচের খাপে 3 নিয়ে নিলাম। তোমরা যদি মনে করো যে একটু বড় আছে 3.5 নিয়ে নিও, অসুবিধা নেই। তো 3 নেওয়ার পর এই পরে দেখো আমি বক্স মতো করে দিলাম। আর ওপরের নিচের খাপের জন্য এই যে 1 ইঞ্চি 3 সুতে একটা বা 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে আবার নিচে যে 1.25 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিলাম। এইভাবে পয়েন্টগুলো দেখো মিডিল পয়েন্টের সাথে, মানে ফুল ভেস্টের মিডিল পয়েন্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আর এদিক থেকে দেখো 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম।
এরপর আমি স্পাটের লম্বাটা বার করব, তাই জন্য দেখো নিচের খাপের যা মাপ আছে তার হাফে আমি পয়েন্ট করে নিলাম। এরপর দেখো স্কেল দিয়ে সোজা আমি ডট ডট করে দিলাম, তার কারণ এর সোজা কিন্তু স্পাটের নিচটা হবে না, একটু ডাউন করে হবে, তাই এখানে দেখো 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে ডাউন করে দাগিয়ে দিলাম। এটাই কিন্তু আসল মাপ স্পাটের। এরপর আমি এল পাটের একদম নিচের যে বেল্টের মাপটা বের করব, তার জন্য ব্যাক পার্টটাকে বসিয়ে আমি এই যে চওড়ার মাপটা নিয়ে নিলাম। তো চওড়ার মাপটা নেওয়ার পর দেখো স্কেল দিয়ে আমি এখানে দাগিয়ে দিচ্ছি। এরপর ফিতে দিয়ে দেখো আমার 3.5 ইঞ্চি একদিকে, আর একদিকে কিন্তু 4 ইঞ্চি, একটু বেশি রাখতে হবে, কারণ বেল্টের জায়গা দেখবে সবসময় একদিকে মানে দুদিকে কিন্তু দুরকম মাপ, একদিকে 3 ইঞ্চি হলে আর একদিকে কিন্তু 4 ইঞ্চি। এইভাবে দেখো আমার বক্স মতো হয়ে গেল। তো এরপর আমি এলপাটের মাঝখানটা কিন্তু শেপের মতো এই যে দিয়ে দিচ্ছি, কোনটাকে কাজে লাগিয়ে নিলাম, মানে পুরোপুরি খাপের নিচে যে একটু গ্যাপ আছে সেই গ্যাপটাকে ধরে আমি এটা এলপাটের একটা কোণা বার করে নিলাম। তো সমস্ত মাপঝোপ করা আমার হয়ে গেছে, আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। সমস্ত কাটিং করা আমার হয়ে গেছে, তাই তোমাদের দেখো আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা হাতার অংশটা বের করে নেব। তো হাতার অংশটা বের করার জন্য বা মাপ বার করার জন্য এই যে আমি মোহরার চওড়ার মাপটা নিয়ে নিলাম, এখানে 8 ইঞ্চি বেরিয়েছে। তো এখানে দেখো 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে, জোড়া দিকটা আমার দিকে রেখেছি, খোলা দিকগুলো এই দিকে রেখেছি। তো জোড়া দিক থেকেই কিন্তু সমস্ত মাপঝোপ আমরা নিয়ে নেব। তো হাতার লম্বার মাপটা এখানে 6 ইঞ্চি, আর চওড়ার মাপটা এখানে 8-এর সাথে আরও 1 ইঞ্চি 9 ইঞ্চি নিলাম চওড়ার মাপ। তো এদিক থেকেও আমি লম্বা 6 ইঞ্চি নিয়ে নিলাম, চওড়া আর লম্বা মিলে দেখো একটা বক্স মতো এখানে হয়ে গেল। এরপর দেখো এই যে এই সাইডের যা মাপ আছে 6 ইঞ্চি, এর হাফ প্রথমে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আবারও হাফ ইঞ্চিতে নামিয়ে আর একটা পয়েন্ট করলাম। তো ওপরের যে পয়েন্টটা করেছিলাম এইভাবে কোনাকুনিভাবে স্কেল দিয়ে প্রথমে দাগিয়ে দিলাম, তারপরে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর ওপর থেকে দেখো 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তো ওপরের 2 ইঞ্চি থেকেই আমরা শেপের দাগটা দিয়ে দেবো হাতার, আর 2.5 ইঞ্চির সাথে মিলিয়ে এই যে নিচের হাফ ইঞ্চিতে আমরা মিলিয়ে দিলাম। এইভাবে দেখো হাতার ওপরের শেপের ড্রয়িংটা আমার হয়ে গেল, আর মুড়ির জায়গাটা জাস্ট একটা আন্দাজ মতো এইভাবে দিয়ে দিলাম। তোমরাও কিন্তু সেমভাবে হাতাটা ড্রয়িং করে নেবে। এরপর আমার হাতাটা ড্রয়িং হয়ে গেলে আমি এখানে কাটিং করে দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর কি নতুনদের প্রচণ্ডভাবে অসুবিধা হয়, যে হাতার তালপাটটা কিভাবে বার করতে হবে। তো তালপাটটা বার করার জন্য দেখো এখানে আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তার আগে জাস্ট একটু কাট করে নিচ্ছি যেখানে আর কি দরকার 2.5 ইঞ্চিতে, আর ওই যে ভাঁজ করা মাঝখানে। তো এইখানে দেখো তালপাটের ড্রয়িংটা বার করার জন্য এই যে ধারটা কিন্তু মানে হাতার এক সাইডের ধারটা আমি এই যে 2.5 ইঞ্চির যে কাট করেছি সেখানে বসিয়ে দিলাম, আর এই যে 4টে মাথা দেখো একসাথে হয়ে গেছে, এখান থেকে আমি প্রথমে ড্রয়িংটা করে দিলাম। যেভাবে দেখো হাতাটা এখানে রয়েছে ওপরের আর কি ভাঁজ করা হাতাটা, সেভাবে ড্রয়িং করে আমি এবার কাটিং করে দেবো। তো কাটিং করলেই কিন্তু এখানে তালপাটের যে কাটটা সেটা দেখো অটোমেটিকলি কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেল। এই দেখো তালপাটটা সুন্দরভাবে কিন্তু আমাদের বেরিয়ে গেল। এইভাবে কিন্তু নতুনরা তোমরাও করতে পারো। তো আজকের এই পুরোপুরি কাটিংটা মানে পুরনো ব্লাউজ থেকে মাপ তুলে এই যে নতুন পিসের ওপর কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে তবুও আমাকে জানিও, আমি অবশ্যই তাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু সঙ্গে নিয়ে, শুধুমাত্র তোমাদের সাথে। আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা।